আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে প্যারামেট্রিক ওয়াল। তো প্যারামেট্রিক ওয়াল আমরা কিভাবে বানাবো, তো চলুন শুরু করা যাক। তো আমরা হচ্ছে প্রথমে এটাকে এদিকে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এখান থেকে যাব হচ্ছে আমাদের শেপে। তো শেপ থেকে যাব হচ্ছে আমাদের লাইন বা লাইনে যাব না, আমরা একটা রেক্টেঙ্গেল নিব। ওকে, তো এখান থেকে আমি যে কোনো মাপের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম আমার ইচ্ছা মতো। ওকে, যে কোনো মাপের বা যে কোনো শেপের আমি নিয়ে নিলাম। তো এটা ইচ্ছা মতো আপনি নিতে পারেন। তো আমরা এই পাশে কিন্তু এটা দেখতে পারতেছি এরকম। তো এটা নেওয়ার পর আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক দিয়া আমরা কনভার্ট টু এডিটেবল স্প্লাইনে চলে যাব। তো এডিটেবল স্প্লাইন করার সাথে সাথে আমরা দেখবো হচ্ছে আমাদের এখানে এডিটের যে মডিফাই গেলে সরাসরি আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের যে এডিটেবল স্প্লাইন চলে আসছে, এখানে এখানে বারটেক্স চলে আসছে, এখানে হচ্ছে আমাদের সেগমেন্ট। তো সেগমেন্ট আমরা ক্লিক দিব। সেগমেন্টে ক্লিক দেওয়ার পর আমরা একটা অংশ আমরা সিলেক্ট করবো, এই পাশটা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করবো, এখানে আমাদের কিছু ভার্টেক্স অ্যাড করবো। এখানে কিন্তু ভার্টেক্স নাই, দেখছি এখানে ভার্টেক্স অ্যাড করব। তো ভার্টেক্স অ্যাড করার জন্য আমরা একদম নিচে চলে যাব, একেবারে নিচে। তো এখানে দেখবো হচ্ছে ডিভাইড 4টা দেওয়া আছে। তো এখানে আমরা 5টা ডিভাইড নিব। ওকে, বা আগে থেকে যদি দেওয়া ছিল আমার এই কারণে, তো 6টা 7টা ইচ্ছা মতো আমরা দেওয়া 5টা নিলাম। ওকে, এখানে ক্লিক দেওয়া 5টা। ওকে, 5-এ ক্লিক দেওয়ার পরে যদি ডিভাইড দিই, এখানে 5টা ডিভাইড হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট আমাদের আর দরকার নেই, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ভার্টেক্সে। তো ভার্টেক্স আসার পরে আমরা এগুলাকে জাস্ট একটু কার্ভ করে দিই, এটাকে এটাকে এদিকে দিয়ে দিই, এটাকে হচ্ছে এদিকে দিয়ে দিব। ওকে, যদি এগুলো যদি ঠিকভাবে কার্ভ না হয় রাইট বাটন ক্লিক করে জাস্ট স্মুথ করে দিবেন। স্মুথ করে দিলে ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের বিজিআর কর্নার আছে, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। তো আমাদের কার্ভটা কিন্তু নিচ্ছে। ওকে, জাস্ট আমি ইচ্ছা মতো আমার যতটুকু দরকার ছিল আমি এটাকে কার্ভ করে নিলাম। তো কার্ভ করার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এডিটেবল থেকে বের হয়ে পড়বে লাইন থেকে। তো বের হওয়ার পর আমরা একটা কাজ করবো, এটাকে আমরা এই দিকে রাখা দিই। ওকে, আমরা কিন্তু এটাকে একটু এদিকে চাপাই দিই, এদিকে নিয়ে আসি। তো আমরা কিন্তু এটাকে এই পাশে রাখলাম একদম। তো পাশে রাখার পরে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে এখন হচ্ছে আমরা এখানে আমরা হচ্ছে আমাদের যে এদিকে যে আমাদের অ্যানিমেশন বারটা আছে, অ্যানিমেশন বারে চলে আসবো। এখানে আসার পরে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই দিকে যে হচ্ছে সেট কি আছে, সেট কিতে একটা ক্লিক দিব। সেট কিতে একটা ক্লিক দিলে এখানে কিন্তু একটা ওই যে কি ফ্রেম আসছে দেখছি নিচে। তো আসার পরে তারপর আমরা জাস্ট হচ্ছে আমরা এর এই সেট কি ক্লিক দেওয়ার পর আমরা অটো কিতে একটা ক্লিক দিব। আমাদের ফ্রেম চালু হয়ে গেছে। অটো কিতে ক্লিক দেওয়ার পরে এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো, একদম 100-তে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে ক্লিক দিয়ে এই পাশে নিয়ে আসা করবো। ওকে, তো নিয়ে আসলে আমরা দেখতে পারতেছি কি এটা জাস্ট এই পাশে একটা কি পড়ে গেছে। এখন যদি আমরা এটাকে চালু করি বা এটাকে এদিকে নিয়ে আসি, দেখছি এটা কিন্তু আমাদের একটা অ্যানিমেশন হয়ে গেছে অলরেডি। তো আমরা চাচ্ছি যে আমাদের এটা প্রথমে নিয়ে আসার পর একটু এদিকে নিয়ে আসলে দেখছি এদিকে চলে আসতেছে। জাস্ট 25-এ রাখলাম। 25-এ রাখার পর আমরা আবার চলে যাবো মডিফাই। মডিফাই থেকে স্প্লাইনে যাওয়ার পরে যে ভার্টেক্স সিলেক্ট করবো, ঠিক আছে। তো ভার্টেক্স সিলেক্ট করার পরে আমরা যদি এইটাকে একটু নড়াচড়া করাই, এদিকে একটু নড়াই, দেখছি এখানে একটা কি পড়ে গেছে। জাস্ট নাড়াচড়া করায় আমরা আমাদের যে ডিজাইনটা আছে এটাকে সুন্দর করে দিব। ওকে, এই যে সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জাস্ট আমরা এগুলাকে জাস্ট একটু নড়াচড়া, হালকা একটু বেশি নড়াচড়া না করালেও সমস্যা নয়। ওকে, তো হালকা আমরা একটু নড়াচড়া করে দিলাম। তো এইদিকে আছে, তো আমরা চাচ্ছি এটাকে আর একটু এদিকে নিয়ে আসবো। এখন আমরা এটাকে 50-এ নিয়ে আসলাম। 50-এ নিয়ে আসার পর জাস্ট হচ্ছে আমরা এটাকে একটু কার্ভ করি, এটাকে কার্ভ করি, এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে একটু এদিকে নিয়ে আসি পিছনের দিকে। তো আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি এর সাহায্যে। ওকে, এটাকে এইদিকে নিয়ে আসি। ওকে, এরকম করলাম, এটাকে একটু এইদিকে নিয়ে আসি। ওকে, তো এতটুকু থাকলো, এটাকে জাস্ট এইদিকে আসি। ওকে, তো বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি। তো এরকম নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এটাকে আবার এদিকে নিয়ে আসলাম। এখন আবার এটাকে পুরাই চেঞ্জ করে দিব, এটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে এইদিকে নিয়ে আসবো। জাস্ট ইচ্ছা মতো আমি যেটা রাখি এটা আমার ইচ্ছা, বা হচ্ছে আপনারা যেটা ইচ্ছা করেন এরকম জাস্ট একটু কার্ভ করে দিবেন, আর কিচ্ছু দরকার নেই। ওকে, দেখতে যেন একটু সুন্দর লাগে এরকম করে। তো আমরা এটা নিয়ে নিলাম। এখন এটা একটু বড় করে নিয়ে নিই। ওকে, তো এটা হয়ে গেছে, আমাদের এদিকে হয়ে গেছে সবগুলো হওয়ার পরে জাস্ট এখন আমরা এটাকে জাস্ট একদম প্রথমে নিয়ে যাব। প্রথমে নেওয়ার পরে এটাকে আবার অটো কিটা আমরা অফ করে দেবো এখন ক্লিক দিয়ে। হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি চাই যে এটাকে আমরা হচ্ছে এই অ্যানিমেশনটা কিন্তু আমাদের হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমাদের কিটাও হয়ে গেছে। এখন এখান থেকে এই লাস্ট পর্যন্ত যে নিয়ে আসছিলাম এটাকে, এর ভিতরে আমরা কতগুলা হচ্ছে আমরা ডিভাইড চাচ্ছি। তো এই ডিভাইডের আগে একটা কাজ করব, আমরা যে এই যে আমরা এটাকে এখান থেকে যে এই পর্যন্ত নিয়ে আসলাম, তো নিয়ে আসার ফলে কিন্তু একটা
আমাদের কার্ভ হয়েছে, কার্ভ এডিটরে যাইতে হবে, এটার একটা কার্ভ তৈরি হয়েছে কার্ভ এডিটরে। তো আমরা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে কার্ভ এডিটরে, যাওয়ার পরে আমরা যাব হচ্ছে কার্ভ এডিটর, ঠিক আছে। গ্রাফ এডিটর থেকে আমরা যাব হচ্ছে কার্ভ এডিটরে। তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে আসলে এই যে দেখছি আমাদের কিন্তু একটা এইখানে এই যে অটো কি একটা কিন্তু আমাদের ফ্রেম হয়ে গেছে, দেখছি এই যে এইখান থেকে কার্ভ, কিন্তু এটা কিন্তু একটা কার্ভ হয়ে গেছে। তো কার্ভ হলে কি হবে, এর অসুবিধাটা হচ্ছে এটাকে যদি আমরা কেটে দেই, এটা যখন ডিভাইড করে এই পর্যন্ত নিয়ে আসবো, প্রত্যেকটা পার্ট বাই পার্ট নিব, সেই ক্ষেত্রে হচ্ছে কি এখানে ঠিকভাবে এটা কি আমাদের সিরিয়াল অনুযায়ী হবে না, আগে পিছিয়ে একদম চাপা চাপা হয়ে থাকবে। যেমন হচ্ছে এটাকে সিলেক্ট করার পরে আমি আগে দেখাই। তো এখানে ক্লিক দেওয়ার পরে মডিফাই যাওয়ার পরে এক্সট্রুডে ক্লিক দিলে এটা এক্সট্রুড হয়ে গেছে। আমরা জাস্ট এক নিব এক্সট্রুডটা, ঠিক আছে, এক দিয়ে জাস্ট এন্টার দেব। তো আমাদের এক্সট্রুডটা কিন্তু হয়ে গেছে, এই দেখি এটা একটু বেশি কম হয়ে গেছে, আর একটু 2 করে নিলাম, একটু মোটা করে নিলাম। ওকে, তো নেওয়ার পর জাস্ট এটাকে সিলেক্ট করার পরে এখন যদি আমরা এই যে টুলসে যাই, টুলসে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে স্ন্যাপশট। স্ন্যাপশট আসার পরে এখান থেকে হচ্ছে র্যান্স সিঙ্গেল থাকে অনেক সময়, তো আমরা হচ্ছে র্যান্সে দিয়ে দেবো। র্যান্সে দিয়ে এখানে দিলাম হচ্ছে 30টা, 30 দিয়া জাস্ট হচ্ছে এখান থেকে ওকে কইরা দিব। দেখছি আমাদের এই যে এখানে কিন্তু কার্ভ এডিটরের মতো এই চলে আসছে, যে কার্ভটা কিন্তু চলে আসছে, দেখছি এদিকে যে কার্ভটা হয়, কার্ভটা কিন্তু চলে আসছে এই যে। তো এখন হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু প্যারামেট্রিক ওয়াল কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের এখানে। তো এখন আমরা চাচ্ছি না এটা সমান আসুক, দেখছি এইদিকে কিন্তু চাইপা গেছে, এইদিকে কইমা গেছে, তো এরকম একটা সমস্যা হয়েছে না। তো এই সমস্যাটা আমরা এখন সমাধান করব। ওকে, তো এর জন্য হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে আসতে হবে আমাদের। পিছনে আসার পরে জাস্ট হচ্ছে আবার যাব আমরা হচ্ছে এডিট, কার্ভ এডিট, এখান থেকে যা হচ্ছে কার্ভ এডিটর থেকেও যাব হচ্ছে আমরা হচ্ছে কার্ভ এডিটর, ঠিক আছে, গ্রাফ এডিটর থেকে আমরা যাব হচ্ছে কার্ভ এডিটর। তো এখান থেকে আসার পর হচ্ছে এখন আমরা যাব হচ্ছে এইদিকে একটু নিচে করব, নিচে আসি। এখন হচ্ছে এই যে আমাদের যে এই যে কার্ভটা হয়েছে, এটাকে জাস্ট আমরা সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিব হচ্ছে আমাদের এই যে লিনিয়ার। লিনিয়ার করলে এটা কি হবে, সোজা হয়ে যাবে, ঠিক আছে। যদি এগুলা করি তাহলে কিন্তু বাঁকা হয়ে যাবে, দেখছো এই যে বাঁকা হয়ে যাচ্ছে, তো এটা স্ট্রেট করে দেবো। তো দেওয়ার পরে দুই পাশে কিন্তু আমার স্ট্রেট হয়ে গেছে। তো এখন যদি আমি আবার যাই টুলস, টুলস থেকে যাব হচ্ছে আমাদের কোথায় গেল, এই যে স্ন্যাপশট, স্ন্যাপশট থেকে যাব হচ্ছে এখানে আমরা দিয়ে দিব 45, তখন কম হয়ে গেছিল, জাস্ট ওকে। দেখছি এই যে আমাদের কিন্তু সুন্দর একটা প্যারামেট্রিক ওয়াল হয়ে গেছে, এই যে দেখছি জোস, এই যে আমাদের কিন্তু প্যারামেট্রিক ওয়াল যেটা দরকার ছিল আমাদের কিন্তু এটা হয়ে গেছে। ওকে, অলরেডি। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা এই প্যারামেট্রিক ওয়ালটা তৈরি করব। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।